দশম গ্রেডের দাবিতে সমাবেশ করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা। 13তম গ্রেডে বেতনভুক্ত হওয়া শিক্ষকদের মূল্যায়ন করা হয়েছে তৃতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে। এমন প্রশ্ন রেখে তারা জানান, শতভাগ পদোন্নতির পাশাপাশি সব ধরনের বৈষম্য দূর করতে হবে। এমন গ্রেডে থাকা শিক্ষকদের অমর্যাদার শামিল বলে মনে করেন তারা। শিক্ষকরাই দেশ গড়ার কারিগর উল্লেখ করে তারা বলেন, দ্রুত সময়ে দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবেও মূল্যায়নের দাবি এই শিক্ষকদের। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, সমাবেশে আপনি এর আগের সংবাদেও দেখাচ্ছিলেন সমাবেশে শিক্ষকরা বিভিন্ন দাবি দেওয়ার কথা বলছেন। এখন সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সামিয়া, যে বিষয়টি জানাতে চাই সেটা হচ্ছে যে কয়েকজন শিক্ষকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা কিন্তু জানিয়েছেন যে আজকের যে সমাবেশ সেটা দীর্ঘদিন ধরে তারা করে আসছিল, কোনো ধরনের সমাধান পায়নি। তো আজকে যেটা হচ্ছে যে আজকে তারা বলছেন যে কোনো মূল্যেই হোক তাদের এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা মাঠে থাকবে, এমনটা কিন্তু তারা বলেছেন। এর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন স্থান থেকে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে দশম গ্রেডের দাবিতে যে সমাবেশটি, শিক্ষক সমাবেশ, সেটা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু ভরে গেছে বলা যায়। কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শিক্ষকরা তারা এসেছেন তাদের যে দাবি সেই দাবি নিয়ে। এখানে আমি কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই তাদের ন্যায্য দাবিটার বিষয়ে। আমি একটু জানতে চাই আপনার কাছে যে আপনাদের দাবিটা আজকে বাস্তবায়ন না হলে আপনারা কি করতে চান? আজকে যদি দাবি আদায় না হয় তাহলে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব, আমরা কঠোর কর্মসূচি দেব এবং আজকেই আমরা দাবি এখান থেকে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আর যদি দাবি আদায় না করে এমন হতে পারে আমরা এখানে অবস্থান কর্মসূচিও করতে পারি এবং এই অবস্থান কর্মসূচি থেকে পরবর্তী কর্মসূচি আমরা এখান থেকে ঘোষণা দিব। শুনছিলেন সামিয়া, তাছাড়াও অন্যান্য শিক্ষকরাও আসলে তারা বলছেন যে আজকে দাবি বাস্তবায়ন না হলে তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। এর পাশাপাশি প্রধান উপদেষ্টা যে কার্যালয় আছে বা তার যে বাসভবন রয়েছে সেখানে অভিমুখে পদযাত্রা করার সম্ভাবনার কথাও কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল এখান থেকে সামিয়ার সবশেষ।